বন দপ্তরের জমি দখল করে তৈরি চা বাগান বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীন ডাবগ্রাম রেঞ্জ। এখানে 2 একর জমি দখল করে চা বাগান। আদালতের রায় জমি পুনরুদ্ধারের কাজে এবার পুনরুদ্ধারের কাজে নামলো বন দপ্তর বলে জানা গেছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীন ডাবগ্রাম রেঞ্জ, যেখানে এই জমি দখল হয়েছে, আর এই জমি দখল করে নাকি একটি চা বাগান তৈরি করা হচ্ছে, আস্ত চা বাগান, এবং সেখানে এখন অভিযান। সে ছবি দেখাচ্ছি। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারা পৌঁছেছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীন ডাবগ্রাম রেঞ্জের একটি, এবং বন দপ্তরের আধিকারিকরা তারাও রয়েছেন। বন দপ্তরের জমি দখল করে তৈরি চা বাগান, অন্তত যে অভিযোগ রয়েছে, জমি পুনরুদ্ধারের কাজে নামলো বন দপ্তর। সরাসরি ছবিটা জানবো, নিতাই রয়েছেন আমাদের সঙ্গে। নিতাই, একদিকে বলা হচ্ছে বন দপ্তরের জমি দখল করে নাকি তৈরি হয়েছে এই চা বাগান, সেই জমি পুনরুদ্ধারের কাজে নেমেছে প্রশাসন। কি ছবি কি দেখছো? একদমই দেখো, তোমাকে আমি যে বিষয়টি জানিয়ে রাখার চেষ্টা করবো যে বন দপ্তরের প্রায় 2 একর জমি, সেই জমি দখলের চেষ্টা, মূলত চা বাগানকে সামনে রেখে জমি দখলের চেষ্টা হয়েছিল। সেই বিষয়টি 2009 সালে বন দপ্তর জানতে পারে, এবং তারপরে এই যে 2 একর জমি, যে জমিতে চা বাগান তৈরি করা হয়েছিল, সেই জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করা হয় সেই সময় থেকে। এবং 2009 সালে প্রথম বন দপ্তর পুলিশের দ্বারস্থ হয় এবং একটি এফআইআর করা হয়, এবং পরবর্তীতে যেটা দেখা যায় যে এই মামলা জল গড়ায় একেবারে আদালত অবধি। অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে এই বন দপ্তরের পক্ষে কিন্তু রায় দেয় আদালত, এবং তারপরে আজ থেকে এই যে জমি, অর্থাৎ যে 2 একর জমি দখল করা হয়েছিল, সেই জমি দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে আশিগড় ফাঁড়ি এলাকার এক বাসিন্দা, সে এই জমি দখল করেছিল বলে অভিযোগ উঠেছে, এবং সেখানে চা বাগান গড়ে তুলেছিল, দিব্যি চলছিল চা বাগান। তবে বন দপ্তরের নজরে আসতেই কিন্তু এই জমিটি দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়। সেই সময় থেকে প্রথমে পুলিশের দ্বারস্থ, তারপরে আদালতে মামলা চলে, এবং সর্বশেষে আদালতের নির্দেশে জমি দখলমুক্ত করার কাজ চলছে। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে বন দপ্তরের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে এই জমি, অর্থাৎ 2 একর জমি দখলমুক্ত করার পর এখানে চারা গাছ লাগানো হবে, অর্থাৎ প্লান্টেশন করা হবে, এবং তার পাশাপাশি বৈকুণ্ঠপুর বন বিভাগের অধীনে আর কোনো জমি দখল হয়ে রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। সেক্ষেত্রে একটি সার্ভেও শুরু হয়েছে বৈকুণ্ঠপুর বন বিভাগের তরফ থেকে, অর্থাৎ এই যে বনাঞ্চল রয়েছে বৈকুণ্ঠপুর ডিভিশনের অধীনে, সেখানে এই ছবি আমরা দেখছি। ধন্যবাদ যাদের সঙ্গে ছিলেন সরাসরি। তাই অন্যদিকে বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে ছিল ফরেস্ট ল্যান্ড। এটা 2009 থেকে কেস চলছিল, কোর্ট কেস। তারপর আমাদের মাননীয় হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট জলপাইগুড়ি বেঞ্চ থেকে অর্ডার পেয়েছিলাম এই রিসেন্টলি। তারপর তার অর্ডারে আমরা অর্ডারকে ফলো করে আমরা এভিকশন ড্রাইভ করছি। মানে জমিকে দখল করা হয়েছে? হ্যাঁ, একদম। ওটা এনক্রোচমেন্ট ছিল, এভিকশন হচ্ছে এখন। কতটা জমি ছিল? এটা 0.96 হেক্টর ছিল, মোটামুটি 2 একরের মতো। মানে দখলটা কীভাবে হলো, মানে ফরেস্টের জমি কীভাবে দখল হয়ে গিয়েছিল? ওনারা এই যে দেখতে পাচ্ছেন পিছনে, ওনারা টিবুস লাগিয়েছিল, চা গাছ করছিল, এইসব। কত বছর ধরে জমিটা দখল হয়েছিল? এটা তো কেস চলছিল 2009 থেকে, তো 2009 থেকে আমরা বলতে পারি 2009 থেকে দখল হয়েছিল। 2009 থেকে আমরা কেস শুরু করেছিলাম। প্রথম এফআইআর হয়েছিল, তারপর আমরা এরকম কেসের মধ্যে লাস্টে আমরা যে অর্ডার পেয়েছিলাম। ল্যান্ড অকুপাই হয়ে রয়েছে, তো এই এলাকায় মানে এই বৈকুণ্ঠপুর ডিভিশনের আন্ডারে অকুপাই হয়ে আছে, সেগুলো আমরা সার্ভে করছি। যেখানে আমরা পাবো সেরকম যদি ফরেস্ট ল্যান্ড থাকে, সেখানে আমরা অ্যাজ পার রুল আমরা স্টেপ নিই।